নিম্ন আদালতের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে স্বাধীনতার ৫৪ বছর পর সুপ্রিম কোর্ট সচিবালয় আদেশকে বিচার বিভাগের জন্য মাইলফলক মনে করছেন আইনজীবীরা। তারা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ দূরে রেখে সততা ও যোগ্যতার বিবেচনায় বিচারক নিয়োগ ও পদায়ন করতে পারলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে। বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা ১৯৯৫ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করতে মামলা করেন। ১৯৯৯ সালে আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার যুগান্তকারী রায় দেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ। আপিল বিভাগের ওই রায় বাস্তবায়ন করে রোববার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়। অবশেষে পৃথক সচিবালয় পেল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হল, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হল বিচার বিভাগ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চাওয়া অনুযায়ী পুরোপুরি বাস্তবায়ন না হলেও এই অধ্যাদেশে সন্তুষ্ট মামলার বাদী মাজদার হোসেন। যে রুল ফ্রেমিং অথরিটি, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিলে কি হবে? জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবে। এখানে রুল মেকিং পাওয়ার চিফ জাস্টিসের থাকা উচিত, যেটা দেওয়া আছে। এই জন্য এটার জন্য আমি এটা আশা করিনি, এটা না হলেই ভালো হতো। অধ্যাদেশ জারি হওয়াকে বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। তদবির সমস্যা, এই পোস্টিং, এই ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা আমরা বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে দেখি, এই সমস্যাটা অত্যন্ত প্রকট। স্বাধীনভাবে যদি বিচার বিভাগ কাজ করতে পারে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে। স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো, গণতন্ত্রকে সুসংহত করতে পারব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এই অধ্যাদেশের মাধ্যমে বিচারকদের স্বৈরাচারী ও কোনো দলের প্রতি অন্ধ আচরণ করার পথ বন্ধ হবে। এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে, সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আশা করব বিচার বিভাগে সেই সমস্ত মাননীয় বিচারকরাই আসবেন যারা নিজেকে সবসময় বিবেক এবং সংবিধান এবং আইনের কাছেই জবাবদিহি মনে করবেন। এই সচিবালয়ের কার্যক্রম চালুর জন্য অন্যান্য কার্যক্রম এই অন্তর্বর্তী সরকারের শেষ করার আহ্বান জানিয়েছেন নিম্ন আদালতের বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।